ফাংশন থেকে যদি প্রশ্ন হতে হয় তোমাদের ডোম এবং রেঞ্জ এটা নির্ধারণ করাই লাগে, খদাগ অথবা গদাগে এই ধরনের অঙ্কই থাকে। তো সেই কারণেই এই অঙ্কটি তোমাদেরকে সলিউশন করে দিব। তোমরা একটু দেখো, ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই অঙ্কটি অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখানে এসের যে অন্যায়টা আছে বা আমাদের সম্পর্কটা আছে এক্স কমা ওয়াই সমান এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং 2x - y = 2। এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, তো সেটা সলিউশন করব। তো এ সেটের ভিতর কি আছে, x বিলংস টু n সাচ দ্যাট x কিউব লেস দ্যান অর ইকুয়াল 64। তো এখানে আমাদের x বিলংস টু n বললো, তাই না? কি বলেছে? x বিলংস টু n, n হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটের একটা কথা বলছে। তো এটাকে আমাদের কি করতে হবে, ঘন করে 64 এর সমান অথবা 64 থেকে ছোট যে নাম্বারগুলো এগুলো আমরা নিতে পারবো, কিন্তু ঘন করতে হবে স্বাভাবিক সংখ্যার। আচ্ছা, তো আমরা যেটা আছে এই অঙ্কটি সমাধান করার জন্য আগে আমরা তুলে ফেলি। দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং 2x - y = 2 এটা আছে। তো এখানে এতে কি আছে, এতে এটা আছে, তাই না? তো এখন আমরা কি করব, এইটাকে একটু সমাধান অতএব দিয়ে আমরা একটু সমাধান করে নিই। তো সমাধান করলে কি, যে এই n বলতে কিন্তু ন্যাচারাল নাম্বার বোঝায়, কি বোঝায়? স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? তো এই স্বাভাবিক সংখ্যা সেটা হইতে পারে 1 2 3 4 5 6 7 8 এগুলো নাকি। তো আমরা এর মধ্য থেকে যেগুলোর ঘন করলে, অর্থাৎ 1 নিলা 1 এর ঘন করলে তো 1ই হবে। আচ্ছা, এবার 2 নিলা 2 এর ঘন করলে 8 হবে, 3 নিলা 3 এর ঘন করলে হচ্ছে 27, 4 নিলা 4 এর ঘন করলে কত হচ্ছে, 64 হচ্ছে। বাট 5 এর ঘন করলে কিন্তু আমাদের এই 64 থেকে বড় হয়ে যাবে। এখানে বলছে কি, যে আমরা ন্যাচারাল নাম্বার নিব, স্বাভাবিক সংখ্যা নিব, তবে সেগুলোর ঘন করলে যেন 64 সমান অথবা এর থেকে ছোট থাকে। তাহলে এই এ সেটের উপাদান কারা কারা যাইতে পারবে, 1 2 3 4 এগুলো যাইতে পারবে, রাইট? ওকে নীলা, তো আমরা বুঝতে পারলাম যে এগুলো কি থেকে আসলো, কারণ 1 এর ঘন করলে 1ই হয়, 2 এর ঘন করলে 8 হয়, 3 ঘন করলে 27 হয়, মানে 3 × 3 × 3, এবং 4 এর ঘন করলে 4 × 4 × 4 4 4 16 4 16 64, আর 5 এর ঘন করলে এটা কিন্তু 64 থেকে বড় হয়ে যায়, দেন আমরা 5 নিতে পারবো না। আর এখানে এস সেটের যে সত্যটা আছে, এর সত্য থেকে পাই। আচ্ছা, এস এর সত্য থেকে কি পাই দেখো তো, 2x - y = 2। তো এখানে আমরা যদি 2x কে রাখি আর এটা প্লাসে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাসে আছে এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। তাহলে অতএব y সমান কি লিখতে পারি আমরা, বলো তো 2x - 2। ওকে, আচ্ছা, এখন এই y এর যে মানটা, y এর মানটা পাইলাম আমরা 2x - 2 পেলাম, 2x - 2। তো এখানে যদি x এর মানটা ইনপুট করি তাহলে অটোমেটিক কার মান পেয়ে যাবো, y এর মানটা। তো এইখানে একটা কথা দেখো, এটা সবসময়ের জন্য মনে রাখার চেষ্টা করবা, এই যে আমাদের এ দেখো x বিলংস টু a এবং y বিলংস টু a, এর মানে এ সেটের উপাদান xও পাবে yও পাবে। তো এ সেটের উপাদান তো আমরা অলরেডি নির্ণয় করছি, 1 2 3 4 পর্যন্ত নির্ধারণ করছি না। তো এরা পাবে, এটা xও পাবে yও পাবে, তবে এই সত্যটা মেনটেন করেই কিন্তু ওরা পাবে। তো আমরা এখানে একটু এই সত্যটা একটু আরোপ করি, যেটা আছে সেটা একটু লিখে ফেলি। দেখো x, y, তো x এর মানটা ধরো আমরা ধরে নিলাম 1 2 3 1 2 3 4। ওকে, তো আমরা লিখবো এখানে একটা লাইন লিখে দিব যে x এর মানের সাহায্যে x এর মান বসিয়ে y এর মান নির্ণয় করি। সহজ কথা, ওকে, এভাবে লিখলেই হবে। আচ্ছা, এখন তুমি এখানে বসাও তো x এর জায়গায় x এর মান, 1 বসাইলে 2 1 2 - 2 সমান কি হবে, 0 হবে। এই যে খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা 1 বসাই, 2 1 2 - 2 ফলাফল কত হয়, 0। আবার এখানে যদি আমরা 2 বসাই, 2 বসাইলে 2 2 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখানে যদি 3 বসাই, 3 2 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4। যদি এখানে আমরা 4 বসাই, 4 বসাইলে 4 2 8 - 2 সমান 6। তো এখন দেখো তো, এই যে আমরা যা পাইলাম y এর মানটা, তো এই y এর মানের ভিতরে কে নাই, দেখো তো এই এ সেটের মধ্যে কে ছিল না, দেখো এখানে কিন্তু 0 কিন্তু নাই, এই কি 0 আছে, 0 নাই। আচ্ছা, আর কে নাই, আর 6 নাই। তাহলে এই দেখো, এই যে 0, 6 এরা কার ভিতরে নাই বলো তো, কার ভিতরে নাই, এর ভিতরে নাই। এই যে 0, 6 এরা কার ভিতরে নাই, এর ভিতরে নাই। তাই এর জন্য লিখলাম 0, 6 ডাজ নট বিলংস, মানে সদস্য নয়। কার সদস্য নয়, এর সদস্য নয়। হ্যাঁ, এরপর লিখবো যে কাজেই, তো এই যে আমাদের কাজেই আমাদের 1, 0 এবং আরটা কি আছে আমাদের 4, 6 এরা কার সদস্য হইতে পারবে না, আর এর নাকি এস, এরা এস এর সদস্য হইতে পারবে না। তাহলে আমরা লিখলাম 0, মানে 0, 1, এটা এই 0 যেহেতু নাই এর জন্য এটা বাদ হয়ে গেল, আর এখানে 6 যেহেতু নাই এর জন্য 4, 6
বাদ হয়ে গেল। কার ভিতরে বাদ? এই অন্যায়ের মধ্যে আসতে পারবে না, ডাজ নট বিলংস এক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারা কারা আসবে? তাহলে আমরা এই জায়গায় এস সমান লিখতে পারি, যারা যারা আসবে তাহলে আসবে কারা কারা? 2,2 আসবে, আচ্ছা 3,4 আসবে, আর তো নাই না, এই তো। এখন আমাদের কি নির্ণয় করলো? ডোম। তাহলে এই জায়গায় আমরা লিখে দেবো ডোম আর, তাহলে ডোম এস সমান কি? 2,3। আর রেঞ্জ এস সমান পরেরটা 2 আর 4, 2, 4। আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে।